সিঙ্গুরের আলু চাষিরা আলুর ফসল ফলিয়েও সঠিক দাম পাচ্ছেন না এবং সেই প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, সেই রাস্তায় আলু ফেলে তারা প্রতিবাদ জানান। আজকে মূলত এই যে রতনপুরের আলুর মোড় এলাকা, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যে অবস্থান বিক্ষোভ সেখানে আসেন এবং এই যে মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে যেমন নিশানা করেন। তার যেটা বক্তব্য ছিল 2025-এ একটি সার্কুলার রাজ্য সরকার জারি করেছিল, সেখানে বলা হয়েছিল 1,20,00,000 আলু এই সিঙ্গুর থেকে নেওয়া হবে, কিন্তু এখনো কিন্তু সেই কথা রাখেনি সরকার। এবং তিনি নাম ধরেই কিন্তু দেখা গিয়েছে বেচারাম মান্না এখানকার বিধায়ক, তাকে ডাকাত সম্বোধন করে তিনি বলেছেন আগামীকাল তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে আসছেন, তাকে এইখানকার চাষিরা যাতে সেই সার্কুলার দেখিয়ে প্রশ্ন করেন যে কত আলু নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা বলা হয়েছিল 1,20,00,000 আলু নেওয়া হবে, সেটা কেন এখনো নেওয়া হয়নি সেই প্রশ্ন তোলার জন্য শুভেন্দু অধিকারী বলেছেন। 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে। আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। দায়ী কে? চোর মমতা আবার কে? এই চোরেদেরকে তাড়াতে হবে। কথা দিচ্ছি, ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন, সংকল্পপত্র বিজেপি ঘোষণা করবে। সেই সংকল্পপত্রে নারী সুরক্ষা 1 নম্বরে যদি থাকে, কৃষকের অধিকার, কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে থাকবে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে, কর্মসূচি করতে এসেছিল। করতেই পারে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, সে করতেই পারে, কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি। উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায়, তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিক।
নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে এই কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সবথেকে খারাপ লেগেছে, আমি একজন কৃষকের ছেলে, যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে, সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে পায়ে করে মারিয়ে অপমান করেছে, এটা আমাদের কাছে লজ্জাজনক। আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে, কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলেন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা। এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি। এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি। তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে, আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে, মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে। এটা ভাবা যায় না। আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি, ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই, এটুকু জেনে রাখবেন। আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা নয়, উচিত নয়। পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে। এবং দেখতে পাচ্ছেন এখনো সেই আলু এবং সেই আলু ফেলে প্রতিবাদ দেখানোর পর কার্যত সেই আলু মারিয়ে দেখতে পাচ্ছি একেবারে পা দিয়ে মারিয়ে সেই আলুকে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা এগিয়ে যাচ্ছেন এবং যে অনুষ্ঠান সেটা শেষ হয়েছে। এবং এই মূলত যে বিক্ষোভ সভা, সেখান থেকে আলুর দাম যেমন মিলছে না বলে অভিযোগ করছেন, পাশাপাশি যে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে, বিশেষ করে যদি সবজির দাম দেখা হয় সেখানে যেভাবে দাম বাড়ছে, সেই কারণেই এই প্রতিবাদ আজকে করা হলো সিঙ্গুরে। এবং সেখানে শুভেন্দু অধিকারী এসে কার্যত দেখা গেল এই কৃষকদেরকে নিয়ে নতুন করে আবার আন্দোলনের ডাক দিলেন এবং 26-এর নির্বাচনে এই কৃষকদেরও যে বিষয়টা রয়েছে সেটাকে সামনে রেখে এই আন্দোলন জারি থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।